আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরবে লাইসেন্স করতে চান, লাইসেন্স করার আগে অবশ্যই কিছু নিয়ম নীতি আছে যেগুলো আপনারা ফলো করতে হয়। তো সৌদি আরবের লাইসেন্স বের করতে হলে আগে আপনার বর্তমান সিস্টেম অনুযায়ী আগে আপনাদেরকে কম্পিউটার টেস্ট দিতে হয়। তো কম্পিউটার টেস্টের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসে, তো ওই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে অটোমেটিক চলে যায়। তো চলুন দেখা যাক। প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজার চালু করবেন, গুগল ক্রোম অথবা গুগলে যে আপনি সার্চ করবেন এখানে আপনারা সৌদি ড্রাইভিং টেস্ট, অথবা আপনি বাংলাতেও লিখলে পারেন সৌদি ড্রাইভিং পরীক্ষা, এভাবে লিখলেও হবে। এটা করার পরে আমি যেহেতু আগেই এটা ট্রাই করে রাখছি, এই যে সৌদি ড্রাইভিং টেস্ট দেওয়ার পরে আপনার এখানে আসবে গুগলে সৌদি ড্রাইভিং টেস্ট। তারপর আপনি এই লিঙ্কটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখেন আপনাকে এইরকমভাবে একটা পেজ দেখাবে। এই পেজটা দেখানোর পরে আপনি এখানে চাইলে আপনার যেই দেশের ভাষায় করতে চান, এখানে ইংলিশ, আরবি, উর্দু, হিন্দি, বস্তু, তারপরে বাংলা, তাগালুগ, আপনার 7টা ভাষায় এখানে আছে। আপনি বাংলাতে, যেহেতু যদি বাংলাদেশি হন তাহলে বাংলাতে ক্লিক করবেন। এখানে একটা অ্যাড আসার পর এটাকে ক্লোজ করে দেবেন। তারপরে এরকম একটা পেজ আসবে। এই পেজটা আসলে দেখবেন যে এখানে আপনার বিভিন্নভাবে কিছু নিয়ম নীতি লেখা আছে। আর এখানে দেখেন এই যে মেইন পেজটা, এখানে আপনার সৌদি ট্রাফিক সাইন টেস্ট, এখানে 1 থেকে 3 নম্বর পর্যন্ত প্রতিটা টেস্টে আপনার 1 থেকে 25টা প্রশ্ন থাকে। এই 25টা প্রশ্নের উত্তর আপনি যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি কম্পিউটার টেস্ট দেওয়ার জন্য আপনার অনেকটাই উপকার হবে। আপনি যখন কম্পিউটার টেস্ট দিতে যাবেন তখন আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। তারপরে এখানে আছে আপনারা যে দেখেন 1 থেকে 6 পর্যন্ত সৌদি ট্রাফিক নিয়মাবলী পরীক্ষা। এখানে আপনি 1 থেকে 6 পর্যন্ত, এখানে প্রতি এক পেজে আপনার 30টা প্রশ্ন আছে। তাহলে আপনার 180টা প্রশ্ন এখানে, আর এখানে প্রতি এক পেজে আছে আপনার 25টা করে। তাহলে এখানে 3 25 75, আর এখানে হলো 180। তার মানে অ্যাভারেজ আপনার 250 প্রশ্নের উত্তর এখানে আপনি পাবেন। আর এই 250 প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমি মনে করি আপনি 70 থেকে 80% আপনি এগুলা জানতে পারবেন। আপনি কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে এগুলো জানতে পারবেন। সো দেখেন ভিডিওগুলা। যেমন আমি আপনাকে প্রথম একটি চালু করে দেখাই। প্রথম যে সৌদি ট্রাফিক সাইন টেস্ট, প্রথম এই যে এই সিগন্যালটা আপনাকে কি বোঝায়, এটা হচ্ছে আপনার এখানে যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে আপনি কোনটা সিলেক্ট করবেন। এই তীর চিহ্ন মানে আপনাকে কি বোঝাইতে চাচ্ছে, আপনার ডান দিক থেকে আসা ট্রাফিকের অগ্রাধিকার আছে, তীরটি দ্রুততম পথের দিকে নির্দেশ করছে, বাম দিকে যান, আপনার বাম দিকে একটি একমুখী রাস্তা আছে। তাহলে আপনি যদি সঠিক উত্তরটা জানেন তাহলে আপনি দিতে পারবেন। আর রং দিলে এখানে এটা বলে দেবে। তো আমি সঠিকটা যেহেতু জানি আমি দিচ্ছি, এই দিকে দেখা, বাম দিকে যান। এই যে দেখেন এখানে কারেক্ট আসছে। যদি এটা আপনার ভুল হয় তাহলে এখানে রং লেখাটা আসবে, আপনার সঠিক কোনটা সেটাও জানিয়ে দিবে তারা। এই যে কন্টিনিউতে দিলাম, এখন সেকেন্ড কোশ্চেন আসছে। দেখেন এই যে এটার সিগন্যালটার মানে হচ্ছে কি, এটা হচ্ছে আপনার যে এখানেও 4টা অপশন আছে, প্রত্যেকটা প্রশ্নের 4টা অপশন থাকে। আপনি কোনটা সঠিক সেটা আপনি নির্ধারিত করে বুঝে শুনে উত্তর দিবেন। এটা হচ্ছে খেলার মাঠ, শিশুরা রাস্তা পার হচ্ছে, শিশুরা শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্কের হাত ধরে পার হচ্ছে, শিশুদের এখানে পার হওয়ার অনুমতি দেওয়া হয় না। আপনি সঠিকটা দেখে যাচাই করে পরে প্রশ্ন উত্তরটা দেবেন। এটা সঠিক উত্তর হচ্ছে শিশুরা রাস্তা পার হচ্ছে। কিন্তু অনেকে মনে করতে পারেন যে এটার উত্তর এটাও হতে পারে যে শিশুরা শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্কের হাত ধরে, না, ওটা সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে শিশুরা রাস্তা পার হচ্ছে। এই দেখেন সঠিক উত্তর হলে গ্রিন সিগন্যাল আসে। তারপরে যে দেখেন এখানে একটা লেখা আছে, সিগন্যাল আছে স্টপ। আপনাকে এটা দিয়ে কি বোঝায়, আপনাকে অবশ্যই ধীর গতিতে যাওয়া শুরু করতে হবে এবং অন্য ট্রাফিক থেকে থামার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি যদি অন্য ট্রাফিক দেখতে পান শুধুমাত্র তবে আপনাকে থামতে হবে। কোনায় একটি বাস স্টপ আছে, আপনাকে অবশ্যই গাড়ি সম্পূর্ণভাবে থামতে হবে
এবং অন্যান্য ট্রাফিকদের যাচাই করে নিতে হবে। তো এটার সঠিক উত্তর হচ্ছে আপনার এই যে 4 নম্বর অপশনটা, এই যে দেখেন কারেক্ট 4 নম্বর অপশনটা। তো আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন এভাবে 25টা প্রশ্ন, এই যে আপনার এখানে লেখা আছে 3 থেকে 25 নম্বর প্রশ্ন পর্যন্ত, প্রতিটা আপনার ইয়েতেই সাইনেই 25টা প্রশ্ন থাকে। এটার হচ্ছে, এটার মানে হচ্ছে কি দেখেন আপনার এখানে আলগা পাথরের টুকরো বা সমতুল্য দ্রব্যাদি, অথবা সামনের রাস্তাটি অসমান বা নিচু আছে, উঁচু নিচু। তারপর 3 নম্বর হচ্ছে স্পিড হাম্প বা গতিরোধক। 4 নম্বর হচ্ছে সামনে নদীর তীর রয়েছে। এইটা হচ্ছে স্পিড হাম্প বা গতিরোধক, এই যে দেখেন কারেক্ট। তো এখন আমি আপনাকে জানার পরেও একটা রং প্রশ্ন, মানে সঠিকটাকে আমি রং করে দেখাবো আপনারা বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন দেখেন এটাতে সিগন্যাল, এটা অবশ্য আপনারা সবাই জানেন আমি মনে করি। সামনে পথচারী ক্রসিং, সামনে টোকান ক্রসিং, সামনে অচিহ্নিত ক্রসিং, সামনে পেলিকান ক্রসিং, এটা তো অবশ্যই সামনে পথচারী ক্রসিং, এই যে একটি ওকে আছে কারেক্ট। আচ্ছা, তারপরে এই সিগন্যালটার মানে কি, এটা যদিও আমি জানি, আমি ভুলটা দিয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার এটা সঠিক উত্তরটি হচ্ছে রাস্তাটি বাম দিকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যেহেতু সঠিক উত্তর, আমি এটা সঠিকটা দিলাম না, আমি ভুলটা দিয়ে আপনাদেরকে দেখাই সঠিকটা কী বোঝায়। যে দেখেন রাস্তার দুপাশে শুরু হয়েছে, দেখছেন এই যে রং, লেখাটা আসছে রং। সঠিক উত্তরটা হচ্ছে রাস্তাটির বাম দিকে শুরু হয়ে যাচ্ছে, আমি যেটা বলছিলাম। তো এইভাবে আপনার প্রত্যেকটা ইয়েতে আপনার 25টা করে প্রশ্ন থাকে। তো আপনি 25টা দেওয়ার পরে আপনি নিজে উপলব্ধি করবেন আপনি কটা হচ্ছে, এখানে দেখাইবো আপনি 25টাতে কটা পারছেন। এভাবে 1টা 2টা 3টা ট্রাফিক সাইন, এখানে 3টা আছে, ঠিক আছে। এই 3টা থেকে 75টা প্রশ্ন, এগুলো আমি আশা করি আপনারা যদি কয়েকবার ট্রাই করেন তাহলে আপনাদের একটা মুখস্থ হয়ে যাবে স্বাভাবিকভাবে। আর এটা হচ্ছে আপনাদের সৌদি ট্রাফিক নিয়মাবলী পরীক্ষা। তাহলে এটাকে আমি একটু অন করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে আপনার সিগন্যাল দিব, আপনার ফটো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে, আপনারা মানে যাচাই বাছাই করে উত্তরটা দিবেন। যেমন এখানে লেখা আছে রাজ্যের স্কুলগুলোর বাইরে গতিসীমা কত, এটা আপনাকে সঠিক উত্তর বুঝে শুনে দিতে হবে। রাজ্যের স্কুলগুলোর বাইরে গতিসীমা কত, এটা আপনার আমি দেখি আপনাদেরকে দেখিয়ে দেই এটা কোনটা হবে। আমি দিলাম 30, দেখেন 30 কিলোমিটার ঘন্টা, মানে সর্বোচ্চ গতি আপনার 30। তো এটা কারেক্ট হয়েছে, কন্টিনিউ দিলাম। তারপরে আবার এখানে আছে আপনার এই যে দেখেন সিগন্যাল, তারা সিগন্যাল দিয়ে বোঝাচ্ছে মানে কোনটা সঠিক হবে, আপনি কাকে আগে রাস্তা দিতে হবে। 3 দিক থেকে গাড়ি আসতেছে, এখানে কার রাস্তাটা আগে। এখানে লেখা আছে যে হলো একটি জংশন বা রাস্তার একটি এলাকা যেখানে 2 বা ততোধিক রাস্তা ছেদ করে বা মিলিত হয়। তাহলে এখানে আপনার এটা কি বোঝাইছে, এখানে রাস্তার মোড় আছে, পার্কিং লট, ভূগর্ভস্থ পার্কিং, হাইওয়ে। তো এখানে আপনি এটা কি উত্তরটা হবে, এটা আপনি নিজে বুঝে শুনে উত্তর দেবেন। এটা হচ্ছে আপনার উত্তরটা এই যে রাস্তার মোড়, যেখানে যেহেতু এটা এই যে দেখেন এই যে এটা একটা হচ্ছে রাস্তার মোড়, যেহেতু চতুর্পাশে গাড়ি আসছে এটা একটা রাস্তার মোড়, তাহলে এটা সঠিক উত্তর। তো তারপরে আপনার এই যে এইভাবে জরুরি অবস্থার কারণে আপনি যদি একমুখী রাস্তার এক পাশে থামেন তবে আপনার গাড়ি থেকে কতটুকু দূরে একটি সতর্কীকরণ ত্রিভুজ স্থাপন করা নিরাপদ। আপনি যদি কোথাও মানে জরুরি অবস্থায় একটা গাড়ি আপনি সাইডে পার্কিং করলেন, তাহলে এটার নিরাপদ দূরত্ব কতটুকু, নিরাপদের জন্য কতটুকু দূরত্বে একটা মানে ত্রিভুজ রেখা আপনার গাড়িতে যদি থাকে তাহলে এটা কতটুকু দূরত্বে রাখার প্রয়োজন। তো এটা সঠিক উত্তর হচ্ছে 100 মিটার দূরত্বে, ঠিক আছে। এই যে 100 মিটার দূরত্ব। আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম। যদি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনাদের সুবিধার্থে এটা করা। দেখেন এখানে বাচ্চাদের স্কুল বাস স্টপেজে বাচ্চারা বাসে ওঠা বা বাস থেকে নামার সময় আপনাকে কি করতে হবে। পাস করা অনুমোদিত, পাস করা নিষিদ্ধ, পাস করা অনুমোদিত যদি না আপনি কোনো বাচ্চা দেখতে না পান। আপনি ধীরে ধীরে পাস করতে পারেন, পাস করা অনুমোদিত। এটা সঠিক উত্তরটা হচ্ছে পাস করা নিষিদ্ধ। তবে আমি এটা ভুলটা দিয়ে দেখি আপনাদেরকে, দেখবেন অটোমেটিক রং সিগন্যাল আসবে। এটা সঠিক উত্তর হচ্ছে এটা পাস করা নিষিদ্ধ। তবে আমি দিলাম না, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি পাস করা অনুমোদিত এটা দিছি, দেখেন যে ভুল রং, এই যে এখানে লেখা আসছে রং, এটা সঠিকটা হচ্ছে পাস করা নিষিদ্ধ। তো এইভাবে আপনারা প্রত্যেকটাই একটার পর একটা দিয়ে সঠিক উত্তরগুলা দিতে পারলে এখানে আপনার প্রায় 250-এর উপরে আছে সবগুলো প্রশ্ন উত্তর। আপনার সঠিক উত্তরগুলো আপনারা দিতে পারলে মনে করেন যে অনেকগুলো আপনাদের হেল্পফুল হবে, আপনাদের সুবিধা হবে, আপনারা এগুলা
মানে বাসায় বসে মানে ট্রেনিং করতে পারেন, উইদাউট কম্পিউটার ছাড়া মোবাইলেও চেক করতে পারেন। তো এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।